সাপ নেউলের গল্প জানো তো? ওরা চিরশত্রু। ওরা কখনোই বন্ধু হয় না, হতেই পারেই না। কিন্তু আমরা তো সাপ নেউল নই। আমাদের মধ্যেও কখনো কখনো অমনি হয়। কারোর সাথে শত্রুতা, বন্ধু থেকে হঠাৎ শত্রুতা গড়ে ওঠে, বা শত্রুতা থেকে শত্রুতা হয়, পারিবারিকভাবে হয়। সেটা থাকলে তো আমাদের সামনে অনেক বাধা। ওদের কোনো বাধা নেই। বনে জঙ্গলে থাকে, সাপ সাপের খাবার খায়, নেউল নেউলের খাবার খায়। কিন্তু তোমাকে আমাকে তো সেটা মানতে হবে না। আমাদের তো আমাদের মধ্যে চলতে হবে, আমাদের অনেক সময় মানিয়ে চলতে হবে, আমাদের অ্যাচিভ করতে হবে। কোনো একটা জায়গায় পৌঁছাতে হলে যে বাধাগুলো আসে, সেই বাধাগুলো টপকাতে হবে। এমনি এমনি তো সফলতা আসবে না। তো চলো আমরা দেখি এই শত্রুতা নিয়ে কিছু করা যায় কিনা। কারণ শত্রুতা তো কারোর সঙ্গে থাকলে তো আমি অ্যাচিভ করতে পারবো না। যার কাছে যেটা পেতে চাই সেটা পাবো না। দেখা যাক। সফলতা ছেলে হাতে মোয়া নয় যে চাইলাম আর পেলাম। তার জন্য তোমাকে কষ্ট করতে হবে, ভাবতে হবে, কিছু কৌশল অবলম্বন করতে হবে। তা না হলে সফলতা কি করে আসবে? এমনি এমনি আসবে না। তুমি এক গাদা বই কিনে ঘরের ভেতরে রেখে দাও, পড়াশোনা করবে না, টেবিলে সাজানো থাকবে, পাশ করে যাবে? কখনো করবে না। তোমাকে পড়তে হবে, বইগুলো দেখতে হবে। যে যত পড়বে, জানবে, শুনবে, তোমার জ্ঞান বৃদ্ধি পাবে এবং তোমার যে প্রত্যাশা করো সে প্রত্যাশার দিকে এগিয়ে যাবে। তুমি যদি সচেতন হয়ে খেয়াল করো মানুষকে, তাহলে মানুষের চরিত্র সম্পর্কে তোমার অনেক ধারণা গড়ে উঠবে। তুমি একটা মানুষের গলার স্বর, তার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারবে সে ভুল করছে কিনা বা অন্যায় করছে কিনা, এটা ধরা পড়ে। আর তোমার সামনে যদি কেউ ভুল করে বা অন্যায় করে, তুমি কি চেষ্টা করবে? তুমি চেষ্টা করবে তাকে শপথে আনার জন্য, তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। ভাই, তুমি এটা ভুল বলছো। কিন্তু তুমি তো ভুলটা ধরিয়ে দিলে অনেক মানুষের সামনে। তুমি তো একটা বাহাদুরি দেখালে যে আমি জানি। কিন্তু তোমার জানায় সেই লোকটা কি খুশি হবে? তুমি কি ভাবো যে তুমি যে ভুল ধরিয়ে দিলে তার জন্য খুশি মনে মেনে নিল? সে মেনে নেবে না। মানুষের চরিত্র এই, মানুষ যা ভাবে সেটা সঠিক ভাবে এবং সেটাকে আঁকড়ে ধরতে চায়। তুমি তো অনেকের সামনে তাকে ছোট করে দিয়েছো, তার ভুলটা ধরিয়ে দিয়ে। তার ভিতরে একটা প্রতিশোধ স্পৃহা তোমার উপর জাগবে, এর প্রতিশোধ নেওয়ার জন্যে। সে চেষ্টা করবে সুযোগ পেলে এই প্রতিশোধটা নিতে। অর্থাৎ তোমার এই যে ভুল ধরার যে অপমান বোধ, সে অপমানবোধ থেকে সে নিজেকে প্রমাণ করতে চাইবে সে ভুল নয়, তোমার ভুল সে ধরবে। আর তাতে কি হবে? তুমি শত্রু হয়ে যাবে। তুমি বন্ধু হিসেবে তো ভুল ধরতে গেছিলে, কিন্তু শত্রু হয়ে গেলে তার ভুল ধরতে গিয়ে। কোনো মানুষের ত্রুটি দেখলে কখনোই চোখে আঙ্গুল দিয়ে বলবে না এটা ভুল। নিজের আচরণ দিয়ে নিজেরটা ঢেকে রাখবে। তুমি অনেক জ্ঞানী হতে পারো, কিন্তু সে জ্ঞানটাকে জাহির করতে যাবে না, ঢাকঢোল পেজিয়ে বলতে যাবে না। তোমাকে বলতে হলে কৌশল করে বলতে হবে তুমি জানো, এবং তার ভুলটাকে শোধরাতে হবে। এমনভাবে শেখাবে যাতে তোমার চালাকিটাকেও ধরতে না পারে যে তুমি চালাকি করছো। ঠিক তো? সক্রেটিসের একটা কথা আছে, তিনি তার শিষ্যদের বলতেন, আমি যা অনেক কিছু জানি, সেটা হচ্ছে আমি কিছুই জানি না। কোনো মানুষের কোনো কথা যদি তোমার কাছে অসহ্য বা বিরক্তিকর মনে হয়, যদি মনে হয় সে অত্যন্ত ভুল বলছে, তাহলেও তার মুখের উপর সরাসরি উত্তর বা আঘাত দেবে না। সেক্ষেত্রে তুমি এভাবে ভাবতে পারো, আমি অন্যরকম ভাবছিলাম, তবে আমারও তো ভুল হতে পারে। ভুল হয়, আমি মাঝে মাঝে ভুল করি। তো যদি ভুল করি তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করি। আসুন দেখি যে আপনি যেটা বললেন সেটা সব সঠিক কিনা। যদি আমার ভুল হয় আমি মেনে নেব, আর যদি আপনার ভুল হয় তাহলে আসুন আমরা সেটা সংশোধন করতে পারি কিনা দেখা যাক। তুমি যখন এই কথাটা বলবে যে আমারও ভুল হতে পারে, এই কথা, এই স্বীকারোক্তির মধ্যে
একটা দারুণ জাদু আছে। সে যে তোমার সঙ্গে তর্ক করতে চাইছিল, সে তর্ক করার ইচ্ছেটা তার মরে যাবে। সে তখন ধীরে ধীরে সেটাকে ভাবনা চিন্তার মধ্যে আনবে এবং তোমার সফলতার একটা ধাপ তুমি এগিয়ে যাবে। খুব অল্প সংখ্যক মানুষ যুক্তি মেনে চলে। আমরা পৃথিবীতে যে মানুষজন আছি, একটা বিশ্বাসের সাথে গড়ে উঠি, সেই বিশ্বাসটাকে আমরা আঁকড়ে ধরতে চাই। এই ধরো রাজনৈতিক মতবাদ, ধর্মীয় মতবাদ বা ধর্ম বিশ্বাস, বা এই যে আমি একটা জামা পরছি বা আমাদের চুলের ছাট, হ্যাঁ, এই যে বিশেষ কিছু ব্যাপার আছে যেগুলো আমরা অভ্যস্ত, ছোটবেলা থেকে লালন করে আসছে, সেটাকে চট করে একজন বলল তুমি পাল্টে যাও, তুমি ভুল, তুমি কি জামা পরেছো, ভুল জামা পরেছো, তোমার গোপটা ছেটে পেলো, ভালো লাগছে না, হ্যাঁ, বা তুমি যে এই যে ধর্ম বিশ্বাস করো এটা খুব বাজে ধর্ম, তুমি অন্য ধর্মে যাও, তুমি কি মেনে নেবে? মানবে না, বরং তুমি রেগে যাবে। তুমি রেগে যাবে, তোমার বিশ্বাসে আঘাত লেগেছে বলে রেগে যাবে। আমার কর্মজীবনে একটা ঘটনা তুমি বলি। আমি তো আগেই বলেছি আমি ব্যাংকে কাজ করতাম। আমার সিনিয়র কলিগ, তিনি উদ্ধত মানুষ, কিন্তু তিনি বিবেকানন্দের ভক্ত, খুব ভালোবাসেন বিবেকানন্দকে, অন্ধভক্ত। আর আমি সে সময় পড়াশুনো করছি, কিছু বইপত্র, কিছু মানুষের সংস্পর্শে আসছি যা যুক্তিবাদকে ধারে ইয়ে করে, লালিত করে, নিজে যুক্তিবাদী হয়ে উঠছি। সেই সময় একটা বই পড়ছিলাম, বইটার নাম ছিল বিবেকানন্দ অন্য চোখে। অর্থাৎ বিবেকানন্দ, প্রচলিত যে বিবেকানন্দকে আমরা জানি তার থেকে আলাদা বিবেকানন্দ, তার জীবনধারা, তার কথাবার্তা একটু অন্যরকম, যা আমাদের এখানে প্রচার হয় না। সে যখন আমি সেইভাবে অভ্যস্ত, তো যখন তার সঙ্গে এ কথা সে কথাই এলো, হঠাৎ বিবেকানন্দ প্রসঙ্গেই আমি যখন বলতে শুরু করলাম, আমি বলতে চাইলাম মানুষ বিবেকানন্দের কথা, তার ভুল ত্রুটির কথা, হ্যাঁ, তার গুণের কথা যুক্তি দিয়ে বলতে চাইলাম, কিন্তু সেসব যুক্তি ধারবেন না। তার কাছে বিবেকানন্দ ভগবান, বিবেকানন্দর অন্য কথা তো তিনি শুনবেন না। সুতরাং আমি যা বললাম তার খুব আঘাত লাগলো, প্রচণ্ড আঘাত লাগলো। তুমি রেগে গেলেন, মানুষজন ছিল আশেপাশে, তার মধ্যে তিনি আমাকে বললেন তুমি একটা নির্বোধ, তুমি পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো, কয়েকবার কথাটা বললেন, খুব রেগেই বললেন। আর এই চিৎকার চেঁচামেচিতে আমাদের অন্যান্য সহকর্মীরা বা কাস্টমার ছিল কিছু, তারা একটু আমাদের দিকে সচেতন হলো, কেউ কেউ কাছে এলো। ব্যাপারটা কি ঘটলো যে এতে তিনি অত্যন্ত অপমানিত বোধ করলেন। এত লোকের মধ্যে আমি তাকে নির্বোধ বললাম। না, আমি নির্বোধ বলিনি, তিনি আমাকে নির্বোধ বলেছেন। তার পরের ধাপ ওটা, যেহেতু আমি যুক্তিতে কথা বলতে চাইলাম, তখন আমি ধর্ম সম্পর্কে বললাম, দেখো, ধর্ম তো নিয়ে মানুষ জন্মগ্রহণ করেনি দাদা, মানুষ জন্মের অনেক পরে ধর্মের জন্ম হয়েছে, এবং সেটা জন্ম দিয়েছে মানুষই, অর্থাৎ মানুষ ধর্ম তৈরি করেছে। সুতরাং একজন শিক্ষিত মানুষ যে ধর্ম জেনেও, সত্য জেনেও সেই মিথ্যের পিছনে ছোটে, সে আসলে নির্বোধ, যেমন আপনি। আসলে এই কথা বলাতে তিনি খুব আরো রেগে গেলেন। ব্যাপারটা কি হলো, তিনি আমার শত্রু হয়ে গেলেন। এতদিন তিনি আমার কলিগ, ভালো মন্দের সঙ্গে ছিলেন, তারপরে যতদিন ব্যাংকে ছিলেন তার সাথে আর আমার ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। অবশ্য একটা দুর্নিন্দায় তার চাকরি চলে যায়, তার ঈশ্বর, তার ভগবান তাকে রক্ষা করতে পারেনি। যাই হোক, সেটা আমাদের তর্কের সময় কিছু কর্মী ও গ্রাহক জড়ো হয়েছিল, তারা আবার যার জায়গায় চলে গেল। আমরা মানুষেরা মনের মধ্যে যাকে মেনে নিই, যাকে ঠিকভাবে ভাবি, সেটাকে যদি কেউ ভুল হিসাবে নির্দেশ করে, আমাদের মন কঠিন হয়ে যায়। আমাদের বিশ্বাসের ভিত্তিমূলে আঘাত করলে আমরা তা মেনে নিতে পারি না। সে আঘাতকে রুখে দিতে আমরা নিরন্তর চেষ্টা করতে থাকি। এটা আসে অহংবোধ থেকে। আমার এই শব্দটার মধ্যে মানুষের তীব্র আকাঙ্ক্ষা লুকিয়ে আছে।
আমার নাম, আমার বাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার দেশ, আমার ধর্ম, এই আমিত্ব সমগ্র মানব সমাজকে গ্রাস করেছে। দীর্ঘদিন ধরে যে বিশ্বাসকে নিয়ে পথ চলতে শিখেছি, সেই বিশ্বাস যদি ভ্রান্ত হয়ে থাকে, সেটা বিরুদ্ধাচরণ করতে আমাদের অন্তরাত্মা কাঁপে। আমরা সেই বিশ্বাসকে জীবনসঙ্গী করে চলতে চাই। এই বিষয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে, আমরা রেগে যাই। অনেক সময় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই, মিথ্যে অহমিকাকে অসহায়ভাবে আঁকড়ে থাকি। নিজের মতামত জাহির করার জন্য তর্কে জড়াবে না, এমন কথা বলবে না যাতে অন্যের মনে আঘাত লাগতে পারে। কারো কথায় সরাসরি বাধা দেবে না। তাছাড়া বাধা দিলে যদি ভালো ফল না হয়, বাধা দেবে কেন? নিজেকে নমনীয় করে তুলতে হবে। সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে। এর জন্য অনুশীলন করতে হবে। আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে পর্যবেক্ষণ করবে, দেখবে সফলতার চাবিকাঠি ঠিক তোমার হাতের মুঠোয় এসেছে বা এসে যাবে। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে গেলে ধৈর্য ও প্রজ্ঞা বজায় রাখতে হয়। বাইবেলে একটা কথা আছে, তোমার শত্রুর সাথে চট করে একমত হয়ে যাও। শত্রুর সাথে তর্ক করবে না। তিনি যদি ভুল আচরণ করে থাকেন, সাবধানে তার মত পাল্টাবার চেষ্টা করবে। কখনোই সরাসরি তাকে আঘাত করবে না। তার আত্মগর্বী মনোভাব মাটিতে লুটিয়ে দেবে না। এই কৌশল তোমাকে লাভবান করবে। কৌশলী হও, অন্যের প্রতি শ্রদ্ধাবান হও। সফল হতে গেলে তোমাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে, শত্রুতা এড়াতে হবে। শত্রুতা এড়ানো সফলতার একটা বড় ধাপ। সেই ধাপটা তোমাকে টপকাতে হবে। কিভাবে টপকাবে সেটা তোমাকেই ভাবতে হবে। সেই সিচুয়েশনেই ভাবতে হবে যে তুমি কিভাবে এই তর্কটা আমি এড়াবো বা শত্রুতা আমি কাটাবো। ঠিক আছে, তাহলে আজকের মূল বক্তব্য কি ছিল? সাপ বা নেউলের মতন আমরা চিরদিন লড়াই করব না, কারণ আমরা তো মানুষ। তাই আমরা শত্রুতাকে কমিয়ে আনব। কিভাবে কমানো যায় সে ব্যাপারে ভাববো, ভেবে সিদ্ধান্ত নেব। ভালো থেকো।